ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে রাজধানীর বেগুনবাড়ি বস্তি। এ সময় অধিকাংশ বস্তিবাসী কর্মক্ষেত্রে ছিলেন, ফলে পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই এসব মানুষের। এখানে অনেক মালা সামান আছিল, মেশিন ছিল, অনেক কিছুই আছিল, সব একদম বাইর করতে পারেনি। বস্তির মালিকদের অভিযোগ, আমার মনে হচ্ছে উনি এটা পরিকল্পনাভাবে আগুনটা লাগাইল। যে আগুনটা লাগাইছিল তারা যদি কোম্পানি এই জায়গা সাহায্য সহযোগিতা করতো, ফায়ার সার্ভিসে বা মানুষগুলা, তাহলে এত ক্ষয়ক্ষতিটা হয় না। টিনের তৈরি এই বস্তিতে 2 তলা 3 তলা বিশিষ্ট ঘর ছিল। বাড়ি পাটাতন বাড়ি ছিল, 3 তলা, হ্যাঁ, একটা 2 তলা পাটাতন। কারণ এটা তো একটা আমাদের একটা ব্যবসা, এর অনুমতি ছাড়া তো সরকার রাখছে কেন? বস্তিবাসীর অভিযোগ, ফায়ার সার্ভিস আসেনি সময় মতো। এইখানে ফায়ার ব্রিগেডের অফিস, তারা আসতে প্রায় 1.5 ঘন্টা দেরি করছে। অপরদিকে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, যে নিকটস্থ ফায়ার স্টেশনে খবর দিয়েছেন, তারা 7 থেকে 8 মিনিটের মধ্যে এসে পৌঁছেছেন। আমরা 15 মিনিটের মধ্যে এসে পৌঁছেছি। ভয়াবহ অগ্নিকাণ্ডে বশীভূত হয়েছে রাজধানীর বেগুনবাড়ির এই বস্তি। আগুনের লেলিহান শিখায় সর্বস্ব হারিয়েছেন সবাই। প্রায় 1.5 ঘন্টা আপ্রাণ চেষ্টা করে ফায়ার সার্ভিসের এই কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসীর অভিযোগ, ফায়ার সার্ভিস আরেকটু আগে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ একটু কম হতো। রাজধানীর বেগুনবাড়ি থেকে প্যাট্রিক ডি কস্তা,